মুকেশ আম্বানি দেখেন, আমি একদম গুগল থেকে সার্চ করে আমি এখানে A to Z প্রমাণ রেখেছি। প্রমাণ ছাড়া কিছু কথা বলা যাবে? কিছু কথা বলা যাবে? কথা বলা যাবে না। তার বাড়ি হলো মুম্বাই শহরে। কোথায় বাড়ি? মুম্বাই শহরে। বাবা 2002 সালে যে ঘরটা করেছে, 2002 সালে ওই ঘরটা বিক্রি করা হয়েছিল। কেউ বলেছেন জমি মালিকের, কেউ বলেছেন অকাপ সম্পত্তি, কেউ বলেছেন না আমি কিনেছি, আমার দলিল আছে। তিনজনার গুতুগুতি এখন বিচার শুনানি চলছে। অবশেষে খবরাখবর বেশি মানুষের মত হলো ওটা অনাথ ফাউন্ড, মানে অনাথদের জন্য এই জায়গাটা অকাপ করেছিল ভারতের বিরাট কোটি টাকার মালিক মুকেশ আম্বানি। কোটি কোটি টাকা তার হাতি আর ভাল্লুকের খাবার দেয়, সেই ব্যক্তি অকাপ সম্পত্তির উপরে ঘর বেঁধে আছে। ভাই মরে যাব না বেঁচে থাকবো আপনারা বলেন? কথা বোঝাতে পারিনি ভাই? মরে যাব না বেঁচে থাকবো এটা আপনারা বলেন। ভাই ফের আমি আপনাকে বলছি, এর আনুমানিক সেই জামায় বাজার মূল্য দাম ছিল 21 কোটি টাকা। কত টাকা? কত টাকা? মোবাইলে আছে, গুগল থেকে সার্চ করেছি, বসে বসে আপনিও সার্চ করে পেতে পারেন। 21 কোটি টাকা ছিল। ফের বলছি 2004 সালে আনুষ্ঠানিক অনুমোদন পায়। 2004 সালে ওটা আনুষ্ঠানিকভাবে ওই জায়গাটা দখল করে নেয়। তারপরে আমি আপনাকে বলছি ওই জায়গাটা রেকর্ড করা হয় প্রতি মাসে 16 কোটি টাকা করে, 16 লাখ টাকা করে ভাড়া দেওয়ার কথা বলেছিল। কত করে? 16 লাখ টাকা করে। এমন করে হতে 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 শেষ পর্যন্ত বোম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। সেটা হলো ওয়াকফ বোর্ড। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফের আমি আপনাকে বলছি এই যে ঘরটা করেছে আন্টিলিয়ার মূল যে বিলাসবহুলতা ঘর করেছে, 27 তালা বিশিষ্ট। কত তালা? কত তালা? 27 তালা। A to Z তার নাম নক্ষত্র সব আমি ডাউনলোড করে নিয়েছি দেখানোর জন্য। বলতে চেয়েছি মুকেশ আম্বানি মুম্বাইতে বাড়ি, তুমি বিরাট কিছু দেখাও, কিন্তু হিসাব বলছে, ইন্টারনেট গুগল বলছে, খতিয়ান পত্র বলছে, সবাই বলছে তুমি পরের জায়গায় বসবাস। ওটা আমাদের টাকা। কথা ঠিক না বে ঠিক? কলকাতা যে মনুমেন্ট আছে ওটা আমাদের জায়গা, কলকাতা যে গ্রিন পার্ক রয়েছে ওটা আমাদের জায়গা, কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড ওটা আমাদের জায়গা, কলকাতায় যেটা ব্রিগেড যে ময়দান রয়েছে ওটাও আমাদের জায়গা, কলকাতার চিড়িয়াখানা ওটা আমাদের জায়গা। জোরে বলে, আর একটু জোরে হবে না? কলকাতা যেটা ওই যে নতুন তালা যে বিল্ডিং করেছে হাইকোর্ট, পুরনো বিল্ডিং আছে, নতুন বিল্ডিং আছে না, বাম সাইডে নতুন বিল্ডিং, দুটো বিল্ডিং, ওটাও আমাদের জায়গা। ফের আমি বলছি মুসলমানেরা গরিব নয়, মুসলমানেরা ধনী, বরং আমাদের সম্পদ আপনারা খেয়েছো। আমরা আপনাদের কাছে ভিক মানবো না, আমাদের মাল আমাদের ফেরত। কথা বোঝানি জি? আচ্ছা সব তো বলা যায় না বড় ভাই, তবে আমরা তো সকলে জানি নেটের যোগ্যতা, ঠিক না বেঠিক? আপনাকে বলছি বাবা, এটা শুধু মুকেশ আম্বানি খায়নি, আমি চাইলে গুগল থেকে আরো দেখাতে পারি। আমাদের মতো মুসলমান হারামখোরের বাচ্চা লুচ্চা হারামি, সেও আমাদের এই ওয়াকফ বোর্ডে সম্পত্তির উপরে ঘর বেঁধে আছে। তারাই বলছে যদি কিছু করতে চাও তোমরা দিল্লি যাও, এখানে করো না। কেন? এখানে করলে ওর মেটে হাঁড়ি, চালের হাঁড়ি লাথি ভাঙা পড়বে, ঠিক না বেঠিক? আমি বুঝি না, হারে তিনটে পাটার বাপ হয়েছি, এখনো কিছু বুঝি না। আল্লাহ আকবার, আল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার কথাটা খুব ভালো করে বুঝবেন। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়, একদিকে আমরা দেখতে পাই মুসলমানদের মসজিদ উত্তরপ্রদেশে, ওখানে অন্য পতাকা ওরা মসজিদে টাঙিয়েছে, পুলিশ কিন্তু নীরব, পুলিশ কিন্তু নীরব। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, মাদ্রাসা ঢুকে বড় হেসো নিয়ে যেটা গরু জবাই করা ছুরি, ওই ছুরি নিয়ে বাচ্চাদের কপিয়ে কপিয়ে হত্যা করেছে, তখনও কিন্তু মানুষ কিন্তু নিস্তব্ধ হয়ে আছে, কোনো বাদ বিনিময় প্রতিবাদ করলো না। এমনকি আমাদের যুগ 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 ধরে বাবরি মসজিদ এটা আমাদের সম্পত্তি ছিল, করোনা লকডাউন দিয়ে মানুষকে যখন ঘরে ঢুকিয়েছে আর মানুষকে বলল তোমরা দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, লাইট গুলো বন্ধ করে থাকবে, আমরা সব বন্ধ করে ভ্যাকসিন নিয়ে সব শুয়ে আছি, তখনও পর্যন্ত রাম মন্দিরে কাজ চালিয়ে রাম মন্দিরটা ওখানে তৈরি করে দখল করে নিয়েছে, তখনও পর্যন্ত আমাদের কিছু নেতারা চুপ হয়ে রয়েছে। ও বাপজিরা, আমি আপনাকে
বোঝাতে চেয়েছি ভালো ভালো মুসলমানদের মেয়েকে ওরা ধরে নেওয়া অ্যারেস্ট করার নাম করে পুলিশ গুলো অফিসার গুলো সেখানে তারা নির্যাতন চালায়, সেখানে ব্যভিচারিয়া জুলুম করে, ওরা হারামজাদা বাচ্চা পর্যন্ত ওখানে উৎপন্ন করছে। তখনও পর্যন্ত আমরা চুপ হয়ে আছি। ফিলিস্তিনে মুসলমান মা বোনদের প্রতি জুলুম অত্যাচার এক আধ বছর নয়, হিসাব বলছে 2025 সাল পর্যন্ত 45 বছর ধরে ইসরায়েল দেখা যায় ওখানে ডোরা চালিয়ে, ওখানে দেখা যায় বোমা আর বিভিন্ন গুলি বারুদ চালিয়ে লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলমান গাজার মা বোনকে পুলিশরা ধ্বংস বিলাপ্ত করে দিয়েছে। তখনও আপনি চুপ করে আছেন। এখানে একটু আগিয়ে চলে যাওয়া যায়। কিছুদিন আগে ডানকুনি চণ্ডীতলা থানা বড় তাজপুর বলে একটা জায়গা আছে, মুসলমানের বাচ্চা দুটো ছেলে ওয়াজ শুনে যখন বাড়ি যাচ্ছিল, কিছু যখন যুবক ছেলে দেখলো তোমরা কি মুসলমান, পরিচয় যখন পেয়েছে তাদেরকে অত্যাচার এত মারা মেরেছে, তারা হসপিটাল সেখানে বেটে শুয়ে আছে। তখনও পর্যন্ত আপনি মস্ত চুপ করে আছে। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় আমরা যখন মসজিদে একটাবার আগিয়ে চলে গেলাম, আমতা আনিস খানকে ধাক্কা মেরে যখন ফেলে দেওয়া হয়েছে, কত প্রতিবাদ করা হয়েছে, কোনো কাজ হলো না। তখনও পর্যন্ত আমরা মেনে নিয়েছি, কোনো বাদ বিনিময় করার সুযোগ পেলাম না। এমনকি অন্য ব্যক্তিরা তারা বক্তব্য দেয় মুসলমানের মেয়ে যদি মারা যায়, ভালো যদি দেখতে হয় কবর থেকে তুলে নিয়ে এসে তাদের সঙ্গে ধর্ষণ করো। তখনও পর্যন্ত আমরা চুপ ছিলাম। আবার কোন ব্যক্তি বলেছে মুসলমানদের যদি করোনা আর ভাইরাস হয় ওদেরকে জঙ্গলে দিয়ে আগুন দিয়ে ওদের পুড়িয়ে মেরে দাও। তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। ও বাপজিরা আগিয়ে চলে যাওয়া যাক, 71 দলিল নিয়ে এনআরসি করবে, তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। প্রতিদিন নিউজ পত্রিকা দেখতে পাই মুসলমানকে মারো আর কাটো, মসজিদ বন্ধ করে দাও, আজান তোবা চলবে না, তখনও পর্যন্ত আমরা চুপ করেছিলাম। গরু অনেক জায়গা আমাদের 24 পরগনায় অনেক জায়গায় গরু কাটা বন্ধ, তখনও পর্যন্ত আমরা চুপ করে আছি। এবার নিতে 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 আপনার বাড়ি যে বাপ পৈতৃক সম্পত্তি দিয়ে মসজিদ বানিয়েছিল, তিলে তিলে 2 টাকা 5 টাকা কোটোয় ফেলে ফেলে আল্লাহর ঘর মসজিদ এটা বানিয়েছিল, এবার এটা নবা শুরু করেছে। আপনার বাপ চাচা 2 কাঠা 1 কাঠা জমি দিতে দিতে 10 কাঠা একটা ঈদগাহ দান করেছিল, এটাও নবা শুরু হয়ে গেছে। এবার আপনি বলেন আমাদের সব তো নবা শুরু হয়ে গেছে। আমি আপনার কাছে বারবার করে বলতে চেয়েছি, আপনার যে তাকিয়ে আছেন, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, হিসাব কি একটা বার করেছেন? এই আপনার চোখের লেজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে জমা আছে, আপনার যে আঙুলের ফিঙ্গারিং লেন এটাও কিন্তু তার কাছে জমা আছে, আপনার পায়ের ছাপ এটাও তার কাছে জমা আছে, আপনার ফেস ওয়াইজ এটাও তার কাছে জমা আছে, আপনার জমি জামা তার কাছে জমা আছে, আপনি কোভিড-19 নিয়েছিলেন কিনা এটা পর্যন্ত তার কাছে জমা আছে, আপনাদের মসজিদে এলাকায় কতটা হাওড়া জেলায় মসজিদ এটাও তাদের কাছে জমা আছে, আপনার বাড়ি কটা ছেলে মেয়ে এটাও তাদের কাছে জমা আছে, আপনি কি কাজ করেন এটাও জমা আছে, কত টাকা আয় করেন এটাও জমা আছে। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি কি খাচ্ছেন এটাও তাদের কাছে জমা আছে। তবে একদিন আমাদের খাবার প্রতি হস্তক্ষেপ করবে। বাবাজির আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আমার কথায় আপনারা রাগ করবেন না, আমার কথা গোসা হবেন না। আমি আপনার কাছে একটা বার করে বলতে চেয়েছি, আজ থেকে 15 দিন আগে একটা ভিডিও দেখছিলাম, উত্তরপ্রদেশে একটা ব্যক্তি মারা গেছে, 250 থেকে 300 পুলিশ চলে এসেছে, মাইয়েতকে আর মাটি দিতে দেবে না। বাড়ির পরিবারগুলো লাইভে এসে হাও হাও করে কাঁদছে, তোমরা প্রতিবাদ করো, আমার বাপ মারা গেছে, এই কবরস্থানে আর মাটি দিতে দেয় না, ওটা দখল করে নিয়ে ওটা তো বাবা অন্য কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে, বুলডোজার দিয়ে ওখানগুলো মানুষগুলো এক জায়গায় করে ওখানে মাটি খুঁড়ে জিসিবি দিয়ে বড় বড় অট্টালিকা ঘর ওকা রিস্টোর বানাবে, ওখানে ঘর ভাড়া দেবে, আবাসিক করবে। তাই আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামানায় আখিরি জামানা সম্পর্কে আমি তোমাদের বলে গেলাম কিয়ামত का कुछ निशाना बता दिया सकता। जब अपने माँ बाप के नाफरमानी करने लगे, যখন দেখবে আব্বা মায়ের সঙ্গে সন্তানেরা যখন দেখা যায় অপমানজনক ব্যবহার করবে, আল্লাহ নবী পরে বললেন গানে বাজনে রঙে কি জিয়াদাতি হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন গান বাজনা লিপ্ত হয়ে যাবে, আল্লাহ নবী পরে একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে বললেন দেখা যায় বাড়ি বাড়ি বহু জিয়াদা ঘর ইমারত বানানে লাগে। সেই জামানার মানুষেরা যখন বড় বড় ঘর ইমারত অট্টালিকা বানাতে লাগবে, এটা
এটা হবে কিয়ামতের আলামত। নবী আমার শেষে একটা কথা বললেন, বিআলিমা ওর কম আলিম বিজা পেশোবান যায়েঙ্গি, এ হারগিজ কা কিয়ামত কা নিশানা। মানে মূর্খ মানুষ কম্পিউটারে বসে থাকবে, বড় চেয়ার সেজে আর সিগারেট নিয়ে বসে থাকবে, আর শিক্ষিত মানুষ বাবু বাবু বলে টিপ দাও সই দাও বলবে। রাসূল বলেছে এটা হলো কিয়ামতের নিশানা। তবে আমরা যাদেরকে বাবু বলি এরা বাবু হবার যোগ্য নয়, আমরা যাদেরকে স্যার বলি এরা স্যার হবার যোগ্য নয়। কিন্তু সমাজ তাকে বানিয়েছে এ আলামত ভালো না, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। চলেন আমি আপনাকে একটাবার বলি, নবী আমার হাদিস শরীফে জানিয়ে দিলেন, আন-নিসাউ হাবালাতি শায়াতিন আকামা ক্বালা আলাইহিস সালাম, নারীরা হলো শয়তানের জাল, শয়তানের জাল। চলেন আর একটা হাদিস বলা যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, আন-নিসাউ নিসফুল আকুল আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন পুরুষদের যদি 1 টাকা জ্ঞান হয়, নারীদের হলো অর্ধেক জ্ঞান, অর্ধেক জ্ঞান। পৃথিবীর জমিনে যদি নারীদের অর্ধেক জ্ঞান হয়, তাহলে অর্ধেক ওয়ালা হলো মূর্খ, আর 1 টাকা জ্ঞান হলো শিক্ষিত ওয়ালা। তাহলে মূর্খ মানুষ কখনো আপনাকে শান্তি দিতে পারে না, পারে না। আর একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রী তোমাদের গায়ের পোশাকের মতো, তোমাদের লেবাস তোমাদের পোশাক। স্ত্রীরা হলো দুর্বল আর স্বামী হলো সবল। দুর্বল যখন বিপদে পড়ে, সবল ব্যক্তিরা ওদেরকে গাইড করে। তার একটাই উদাহরণ, আপনার এলাকার ছেলেরা কোনো ব্যক্তি যদি বাইক চালায় 40, 50, 60 গতিতে বাইক চালায়, একটা ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা, কুত্তার বাচ্চা যদি রাস্তায় পড়ে, যত গতিতে যাক না কেন ওই বাচ্চাটা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। তাই মায়েরা হলো দুর্বল, পুরুষরা হলো সবল। পুরুষদের কাছে যখন নারীরা চলে আসে ওদেরকে আদর যত্ন করে রেখে দেয়। তবে এতটুকু কি, এতটুকু খেয়াল করে রাখবেন, পৃথিবীর জমিনে নবী আমার হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা খবরদার তোমরা কোনো মহিলাকে মাথায় তুলবে না। তার কারণ হলো স্বামী হলো একটা লিডার, আর বাড়ি হলো মেম্বার হলো একটা মহিলা। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ইন্নাল জান্নাতা তাহতা আকদামা উম্মাহাতিকুম আকামা ক্বালা আলাইহিস সালাম। তোমাদের জান্নাত খানকা ঈদগাহ মুক্ত মসজিদে নয়। তোমাদের জান্নাত যদি থাকতে হয় তোমাদের মায়ের কদমের তলায়, কদমের তলায় থাকতে হয়। আজকে রাজনীতির মোহরের দিকে তাকিয়ে দেখো, হুজুরের স্ত্রীগুলো রাজনীতিতে চলে যায়, মাথায় কাপড় নেই, ঘোমটা নেই, কিছু নেই। অপর ওই ব্যক্তির সম্মুখে তারা বক্তব্য করে, সেখানে গিয়ে 2 আঙুল দিয়ে ফটো তোলা হয়। আমি আপনাকে একটা কথা বলছি, আপনার বয়স হয়তো 40 বছর, 50 বছর, হয়তো আপনি 30 বছর বাঁচবেন। আল্লাহকে ভয় করেন, দুনিয়াতে ধর্ম পালন করেন। এই পৃথিবী অশান্তি, অশান্তি এটা কিয়ামত পর্যন্ত থাকবে। তবে যতদিন বেঁচে থাকবে আল্লাহ আর নবীর হুকুমের নিয়মটা আমাকে আপনাকে পালন করে যেতেই হবে, হবে। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, সেই জামানায় একটা হাদিস বললেন, লা তাকুমুস সাআ কামা ক্বালা আলাইহিস সালাম। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সেই জামানায়, আখিরি জামানায় আমার আল্লাহ কিয়ামত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণীর উম্মাত দলে দলে ঠাকুর পূজা না করে বেঈমান যতদিন না হবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত দেবে না। হাদিসটা যখন পড়েছিলাম আজ থেকে 2 মাস আগে, মাথার খোলে কল্পনা আর জল্পনা শুরু হয়। নবী বলেছে আমার এক শ্রেণীর উম্মাত ওরা ঠাকুর পূজা করে বেঈমান যতদিন না হবে আমার আল্লাহ কিয়ামত দেবে না। কিন্তু 2 মাস আগে এই হাদিসের ব্যাখ্যাটা পেয়ে গেলাম। মুসলমানের বাচ্চা তারা তো সেখানে গিয়ে নারকেল ভাঙা শুরু করেছে, মুসলমানের বাচ্চা ফিতে কাটা শুরু করে দিয়েছে, মুসলমানের বাচ্চা মাথায় টুপি নিয়ে সেখানে তিলক লাগানো শুরু করে দিয়েছে। তাই নবী আমার এই হাদিসটা 1500 বছর আগে বলেছে, আমার এক শ্রেণীর উম্মাতেরা দলে দলে ঠাকুর পুজো করে বেঈমান আর কাফের যতদিন না হবে লা তাকুমুস সাআ, আমার আল্লাহ অতদিন কিয়ামত দেবে না। তাহলে যে সব গরুদের পিছনে আমরা 1000 পা ধরে আছি, এই গরুরা তো অনেক দামে বিক্রি হয়ে গেছে, বরং দেব দেবীদের ঠাকুর পূজা করে নারকেল ভেঙে আর ফিতে কেটে এরাই তো বেঈমান আর কাফের হয়ে গেছে। এটা আমি বলিনি, খোদ রাসূলুল্লাহ বলেছে, ঠিক না বে ঠিক? যদি বলো না তোর কোন মদ্দা হুজুর রয়েছে আমার সঙ্গে 10 মিনিট বসতি বল, কথা বুঝিনি?
তোমার কোন হুজুর আছে 10 মিনিট বসতে পারো, তোমার তোলার ওই ঘনঘটিও নাড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বোঝে না? সব কথা মনে আসছে কিন্তু বেঁকে অন্য জায়গা যাচ্ছে বাধ্য হয়ে। কথা বোঝাতে পারিনি? আপনি মনে করলেন যে হুজুর জড়িয়ে যাচ্ছে না, মাকে চড় মেরেছিল, তাই একটা মহিলার কথা বলতে বলতে 30 বছর আগে চড় মেরেছিল, ওই কথাটা এসেছে বলে জড়কে যাচ্ছিল। কথা বোঝাতে পারিছি? এমনি জড়াইনি। ফের আমি আপনাকে বলছি, চলেন ছোট করে বলেন, ফুরফুরা দাদাবি রহমাতুল্লাহ আলাইহিকে আপনারা মানেন না? মানেন না? এটি মানেন তো? তাহলে তাকবীর আর নারে তাকবীর। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়াতনামা কারোর বাড়িতে আছে? দাদু ভাই আছে? যদি ওসিয়াতনামা থাকে, ওসিয়াতনামাটা পৃষ্ঠা নাম্বার নেই, চাইলে আমি বলে দিতে পারি পরে। ওসিয়াতনামাতে লেখা আছে, কোন ঠাকুর কোন অন্য ধর্মীয়দের অনুষ্ঠানে যাবা তো দূরের কথা, যাবা দূরের কথা, যাবা দূরের কথা মানে ছোঁয়া দূরের কথা, ওই অনুষ্ঠানে আতা, ছবেদা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনের চপ, পাঁপড়, মুড়ি, মুড়কি, তখনকার সময় মুড়ি মুড়কি হতো না, ওই জন্যই কেতাবে লিখেছে মুড়ি, মুড়কি, কোলা, আপেল, বেদানা, নাশপাতি, আম, পেয়ারা, লেবু যাওয়া তো দূরের কথা, ওই অনুষ্ঠানে বিক্রি করাও হারাম। কথা বোঝাতে পেরেছি? কে বলেছে? দাদাবি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বসিরাত আল্লামা রহমাতুল্লাহ লিখেছে। তাহলে যে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছে ওখানে যাওয়া তো দূরের কথা, এখানে আতা, ছবেদা, আলু চপ, পেঁয়াজি চপ, ঘুড়ি, ঘুগনি, মুড়কি, চানাচুর, চটপটি, আপেল, পেয়ারা, লেবু, কোলা, ডালিম, নাশপাতি, বেদানা এগুলো বিক্রি করা পর্যন্ত যদি হারাম বলে, যাওয়া তো দূরের কথা, সেখানে মুসলমানের বাচ্চা যাচ্ছে, নারকেলও ভাঙাচ্ছে, ফিতিও কাটছে, আবার ফুলের তোড়াও নিচ্ছে, আবার তাকে দিচ্ছে, আবার কপালে একটা করে টিপও দিচ্ছে, টিপ না কপালে নিলে আবার হুজুরিটো হাতে লাগিয়ে নিচ্ছে। কথা বোঝাতে পেরেছি? আমি ফের বলছি, ইসলাম কোন ব্যক্তিগত ব্যাপার দিয়ে চলে না, ইসলাম চলে কোরআন আর হাদিস, ইজমা আর কিয়াস দিয়ে চলে। যদি তোমার বাপ যদি এই দোষের আসামি হয়, ইসলাম টান মেরে ফেলে দেবে। তোমার বাপ যদি তেসং, কালো, মূর্খ, জাহেল, অজ্ঞ হয়, যদি ইসলামের পক্ষ হয়, ইসলাম তাকে চুমু খাবে। এটাই হলো ইসলাম। একটু জোরে বলেন, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? এটা তাকবীর না রে তাকবীর। এক কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আরে কষ্ট, জ্বালা, যন্ত্রণা যা হবে 26 তারিখের ভিতরে, এরপরে আর জ্বালা যন্ত্রণা কিছু হবে না, ভুলে যাবে। কথা বুঝতে পেরেছেন? ভুলে যাবে, সব ভুলে যাবে। আমি ফের বলছি, আমি কারোর ব্যক্তিগত ব্যাপারে নিয়ে বলছি না, শুধু এতটুকু বলছি, আমাদের মসজিদের দায়িত্ব ইমানদারের আছে না নাই? আপনাদের এলাকায় মসজিদ আমি চোখে দেখিনি, আসার পরে ভাই যদি একটা খাজুরের ডাল দিয়ে আর বিচুলি, বলেন তো বিচুলি দিয়ে পলিথিন দিয়ে যেটা মসজিদ যদি করো, এ মসজিদটা দেখে পৃথিবীর সব ইমানদার এক বাক্যে বলবে আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে, আগামী দিনে আরো ভালো হবে। এটাই বলবে না? বলবে না? যদি 5 তলা মসজিদ দেখে, যে কোনো ইমানদার গিয়ে বলবে খুব সুন্দর হয়েছে। যদি মাটির বেড়া দিয়ে মসজিদ হয়, ফেসবুকে দেখেননি মাটির মসজিদ, দেখেন তো, সেখানে কি খারাপ বলে কেউ? কেউ খারাপ বলে? আরে বলবে না। রাসূল বলেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি টাকা দিয়ে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, বুদ্ধি শ্রম দিয়ে আল্লাহর ঘরকে নির্মাণ করে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে জান্নাতের ভিতরে তার জন্য স্পেশাল একটা জান্নাতি ঘর নির্মাণ করে দেবেন। জোরে বলেন। যদি মাটি দিয়ে, আমরা বেশিরভাগ দেখি ওটা কোন জায়গায়, ওই যে ওই বলেন না, ওই হ্যাঁ ইন্দোনেশিয়ায়, তারপরে আরো যে জঙ্গল, যে কালো কালো মানুষ কি বলে রে, আফ্রিকা, আফ্রিকা আফ্রিকা যত মুসলমান আছে তারা তো গরিব অসহায়, সেখানকার মসজিদগুলো দেখি একটু মাটির মসজিদ, মানে পলিথিন দিয়ে হোক, খড় দিয়ে, বিচুলি দিয়ে হোক ওরা তৈরি করে। আমরা সেখানে আমিন লিখে এই মানুষটার মেসেজ পৌঁছাতে চাই যে আমরা যেখানে থাকি না কেন, মসজিদ আল্লাহর ঘর। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? চলেন টাইম দেখি, বেশিক্ষণ না, 1:30 বেজে গেছে। কটা উঠেছিলাম একটু বলো? 12:30 না? 1 ঘন্টা হয়েছে নাকি? 1 ঘন্টা হয়েছে তো? মিথ্যে কথা বলবে না ভাই, সত্যি কথা বলো। বড় ভাই কত ঘন্টা হয়েছে? 1 ঘন্টা হয়নি? ওরা বলো কেন ভাই? ওরা না মিথ্যে কথা বলতে পারে, কিন্তু আপনিও বলতে পারেন। হ্যাঁ, তাহলে সব যদি কম্বল ছেড়ে ফাঁকা হয়ে যায়, উকুন তো উকুন থেকে যাবে। চলে।
জওয়ান যুবকেরা চলেন একবার এগিয়ে যাওয়া যায়। আমরা হলাম মুসলমান, আমাদের মাথায় টুপি আছে। পৃথিবীর কোন ধর্মের মাথায় এমন টুপি নাই, ওদের টুপি আলাদা, আমাদের টুপি। আমরা মুখে দাড়ি রেখেছি, আমাদের দাড়ি রাখা আলাদা, ওদের দাড়ি রাখা আলাদা। ওরা গোপ মোপো ঝোপো সমান, ওরা গোপটা ইতনা বড় হয়, এত বড় গোপ। যদি বাড়িওয়ালা বলে হুজুর আজকের দই কিনে নিয়ে এসেছি, চামচ নেই একটু খাও, যদি কোনো গোপওয়ালা ব্যক্তি চামচ ছাড়া যদি দই খায় কেমন লাগবে? যদি বাড়িওয়ালা বলে হুজুর আম নিয়ে এসছি বাড়ি থেকে, কাটার মতো ছুরি অস্ত্রী বটি নেই, তুমি খোলা ছাড়ি দিচ্ছ, কামড়ে কামড়ে খাও, কেমন লাগবে? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কোন ব্যক্তি যদি দাড়ি রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে দাড়ি কেমন করে রাখতে হবে। দাড়িটা বড় করবে, গোঁফটারে ছোট করবে, এটাই হলো ইসলামিক দাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ছেলেরা এমন কিছু দাড়ি রাখে চারিদিকে ফাঁকা, এখান থেকে এই পর্যন্ত হালকা করে দাড়ি রাখে। কোন রাজনৈতিক মানুষ রেখেছে আমি নাম বলছি না, কিছু মুসলমানের বেটা রাখে, এখান থেকে এই পর্যন্ত এগোনো কেটে দেয়। কুত্তার মুখ যেমন কালো দুধ থেকে লাগে, এদের মুখটাও সেম তাদের লাগে। ওই জন্য ক্যামেরার অপশন আমি সামনে রেখেছি, তো ফটো তুলবো। চলেন আপনার কাছে এগিয়ে যাই, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনাকে আমি বোঝাতে চেয়েছি আমাদের দড়ির কোয়ালিটিটা আলাদা, আমাদের মাথার টুপির কোয়ালিটি আলাদা। অন্য ব্যক্তিরা পাগড়ি পরে, ওদের পাগড়িটা লাল পিত গেরুয়া জাফরানি হয়, কিন্তু আমাদের পাগড়ি সবুজ কিংবা কালো কিংবা সাদা রঙের হয়। এবার চলেন তৃতীয় নাম্বার, আমরা লক্ষ্য করে দেখা যায় আমরা পাঞ্জাবি পরি, আমরা পাঞ্জাবি পরি, গোল পরি, পা পর্যন্ত পাঞ্জাবি পরি। ও বাপজিরা খেয়াল করে দেখবেন, আমরা মসজিদে নামাজ পড়ি। আপনাদের পশ্চিম পাড়ায় মসজিদ আছে, এই মসজিদটা পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিখ ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি যত ধর্মের মানুষ আছে, আল্লাহর কসম করে বলি এই মসজিদের ফটো তুলে যদি তাদেরকে দেখানো হয়, এক বাক্যে বলে দেবে এটা মুসলমানদের মসজিদ। কিন্তু তাদের ধর্মের ঘর যদি ফটো তুলে দেখানো হয় চিনতে পারবে না। কেন? বছরে যায় একবার, তাও 1 মিনিটের বেশি চান্স তারা পায়। ঠিক না বেঠিক? 1 মিনিটের বেশি চান্স পায় না, ঘাড় ধরে বার করে দেয়। আর আমরা বলি বাবা ভিতরে এসো, ভিতরে এসো খালি আছে, ভিতরে এসো খালি আছে। তাও বলা হয় কাঁধে কাঁধে দাঁড়াও, অসুবিধা যদি হয় তোমরা হাতটা ফাঁকা না করে এক জায়গায় করে নাও। তার কারণ হলো তুমি নামাজ পড়তে গিয়ে অপর ব্যক্তিকে নামাজ পড়ার সুযোগ করে দিলে 50,000 বছর পরে যদি জান্নাত পেতে, ওই 50,000 বছরের জান্নাতটা আমার আল্লাহ আগিয়ে তোমার সামনে হাজির করে দেবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। চলেন একবার এগিয়ে যাওয়া যাক। আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে, মসজিদের ইমাম সাহেব হুজুর আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আপনি বাংলাদেশে গেলে ওদের ভাষাটা যদি 18-20 পার্থক্য হয়, ওরা কোরআন যখন পড়বে একই কোরআন না আলাদা কোরআন। আমেরিকার ইমাম যখন কোরআন পড়বে একই কোরআন না আলাদা কোরআন, একই কোরআন। ইন্দোনেশিয়া, জার্মানি, রাশিয়া আর দেখা যায় বিভিন্ন পৃথিবীর দেশে যখন ইমাম সাহেব কোরআন পড়বে একই কোরআন, একই কোরআন, ভাষা আলাদা হতে পারে, কিন্তু কোরআন যখন পড়বে এক, সালাম যখন দেবে এক, ভাষা বুঝতে পারিনি, মাশাআল্লাহ যখন বলেছে বুঝতে পেরেছে, ঠিক না বেটি? ভাষা বুঝতে পারেনি। আল্লাহু আকবার যখন বলেছে বুঝতে পেরেছে, ভাষা বুঝতে পারেনি। মুসলমান যখন বলেছে বুঝতে পেরেছে। তার কারণ আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পৃথিবীর যেখানে যাও না কেন ইসলাম এক, আর ইসলাম ধর্ম আমি আল্লাহ আমার কাছে কবুলিয়াতের শ্রেষ্ঠ ধর্ম। আর একটু জোরে হবে না? তাই আমরা ইন্টারনেটে দেখতে পেয়েছি কোরআন শরীফ ওরা আগুনতে পুড়িয়ে দেয়। দেখেছেন না দেখেননি? দেখেছি। আচ্ছা বলেন পৃথিবীর কোন মুসলমান অন্য ধর্মীয় কেতাব পড়িয়েছে এমন কি নজির আছে? না না, নজির নেই। কেন? ইসলাম বারণ করেছে। আমি যদি আমার যদি ভাইয়ের বাপকে গালাগালি দেই,
ওই ভাই তো আমার বাপকে গালাগালি দেবে, আমি যদি ওদের ধর্মের প্রতি যদি হিংসা করি ওরা আমার আল্লাহকে গালাগালি দেবে। ওই জন্য মুসলমান ইমানদার ওরা কষ্ট পেলেও কোনো ধর্মকে কষ্ট দেয় না। কেন? কোরআন শিখেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জবরদস্তি নেই। পৃথিবীর একটা জায়গা দেখাতে পারবে না কোনো মুসলমান হাত ধরে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ বল, নইলে তোকে মারবো। পৃথিবীর কেউ বলিনি, কেউ বলিনি, কেউ বলবে না। তার কারণ হলো এটা ধর্ম জোর করতে হয় না, শুধু মোহব্বত, ভালোবাসা, ভালো ব্যবহার দেখাবে, চুমুকের মতো ইসলামের ছায়াতলে হাজির হয়ে যাবে। আর একটু জোরে বলেন। কিছুদিন আগের একটা নিউজ রয়েছে, আমাদের কোনো পত্রিকার নিউজ নয়, তাদের নিউজ পত্রিকা যারা আমাদের এগেনস্টে খবর দেয়, ওতে এসে একজন থানার প্রিন্সিপাল ইন্সপেক্টর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জিজ্ঞাসা করছে কেন করলে? যে মুসলমানদের প্রতি এত জুলুম অত্যাচার করছো, নিশ্চয়ই মুসলমান ধর্ম সত্যি ছাড়া আর পৃথিবীর কোনো বুকে এই সত্য ধর্ম আর নাই। ওই জন্য এত জুলুমের পরে শেষ বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার ইচ্ছা হয়ে যায়। আর একটু জোরে হবে না। মাল রেখেছি ভাই, তাদের ইউটিউব চ্যানেল, আমাদের না। আমাদের এগেনস্টে প্রতিদিন গালাগালি দেয়, কথা বোঝাতে পারিনি তাদের। চলেন আগিয়ে যাই। আল্লাহ আল্লাহ। ও আমার সোনা মানিকেরা, চলেন একটা বার আগিয়ে দেওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে তামাম পৃথিবীর মসজিদ এক, মসজিদ এক, মসজিদ এক। আপনার কাছে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনে কোরআন শরীফ ওরা পুড়িয়ে দেয়। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআন শরীফ ওরা পুড়িয়ে দেয়, আমরা কি করব? আল্লাহ কোরআন শরীফ ওরা একে 56 বন্দুক দিয়ে গুলি করে, কোরআন শরীফ পায়খানা যৌন অঙ্গে লাগায়, কোরআন শরীফের পৃষ্ঠার গুলো ছেড়ে জুতো লিগে ওরা ব্যবহার করে। আমরা দেখেছি কোরআন শরীফ মদ বোতল চুল্লু দিয়ে ঢেলে দেয়, কোরআন শরীফ পায়খানা ডাস্টবিনে ফেলে দেয়, কোরআন শরীফ খাটে ওটার জন্য ওরা পামস হিসাবে ব্যবহার করে। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআন শরীফ এত অপমান করে, আমরা কি এর প্রতিশোধ নেব না? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও আমার বান্দা জেনে রেখে দাও, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আর কোরআন শরীফ হেফাজতের জন্য পৃথিবীর কোন বান্দাকে দেই না। হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি নিজের হাতে নিয়েছি। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কোরআন শরীফ এতটা পুড়িয়ে দেয়, কোরআন শরীফ জ্বালিয়ে দেয়, আপনি কিভাবে হেফাজত করবেন? আমাদের বুঝিয়ে দাও যাতে ঈমানটা একটু মজবুত হয়ে যায়। আমার আল্লাহ ব্যাখ্যা দিয়ে বললেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ 12 মাসের ভিতরে একটা মাস রমজান মাস দিয়েছি। রমজান মাসে কোন মসজিদে 10টা 3টে প্রথম হলো রহমত, দ্বিতীয় হলো মাগফিরাত, তৃতীয় হলো নাজাত। 3টে মাস 3টে 10 তারিখ করে দেখা যায় 3টে ভাগ। প্রথম 10 তারিখে একটা মসজিদে খতম হয়, দ্বিতীয় 10 তারিখে 20 তারিখে একটা খতম হয়, তৃতীয় শেষ দিনে একটা খতম হয়। একটা রমজান মাসে 3টে খতম হয়, আবার কোন জায়গা 15 দুটো ভাগ করে খতম হয়, আবার কোন জায়গা 27 রাত্রি একটা কোরআন খতম করা হয়। এমন করে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে। এই জায়গায় একটা স্টেজ বানিয়েছেন, আপনাদের দেখা যায় হাওড়া জেলায় এই পশ্চিম পাড়ায় আপনারা স্টেজ বানিয়েছেন। এখানে আপনারা বসে আছেন, বিভিন্ন ধর্মের মানুষ, 3.5 থেকে 4.5 লক্ষ প্লাসের ধর্মের মানুষ, হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে সব যদি এখানে বসানো হয় আর জিজ্ঞাসা যদি করা হয়, যাদের ধর্মের বই পুস্তক মুখস্থ বলবে তার ধর্মের কিতাব থাকবে, আর নইলে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। একজন যদি ডাকা হয় উনি এখানে ওঠে হং হং কং 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 করে 3 পৃষ্ঠার পরে পালিয়ে যাবে। আর একজনকে যদি ডাকা হয় পারানাম শরণাম ব্রহ্মম দ্বাদশ
দশাংশগুলো পক্তসমা সবে মামে আদব্বাম উনি 4 পৃষ্ঠার পড়ে পালিয়ে যাবে আর একজনকে যদি ডাকা হয় উনি 2 পৃষ্ঠার পড়ে উনি পালিয়ে যাবে পৃথিবীর কোনো ধর্মগুরু ধর্ম কিতাব বই মুখস্থ নেই আল্লাহর একটা হাফেজ বান্দা আপনাদের এলাকায় মাদ্রাসার কোনো হাফেজ বান্দাকে কোনো হাফেজ সাহেবকে একটাবার যদি স্টেজে তোলা হয় ওই হাফেজ সাহেবকে যদি বলা হয় বাবা তুমি আল্লাহর কোরআন যদি পুরোটা পড়তে পারো মুখস্থ তাহলে আমাদের ইসলাম আর কোরআন থেকে যাবে ওই হাফেজ বান্দা এই জায়গা দাঁড়িয়ে সালাম দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে এই যে কুলনা দুকুলু হাজে গেল করিয়া তাফাকুল মিন গা হাইতু সেই তোমরা গদা অদখুলুল বাবা সুজ্জাদা